হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা গৌতম বুদ্ধ একটি গল্পের মাধ্যমে এমন একটি শিক্ষা পেতে যাচ্ছি, যেই শিক্ষা আপনাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই সাহায্য করবে। তো চলো গল্পটি শোনা যাক। তো গল্পটি শুনতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। একবার গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য গ্রাম গ্রাম বা শহরে শহরে নিজের শিষ্যদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল। জল পিপাসা এতই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। তখন তিনি তার এক শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক পিপাসা পেয়েছে, তাই তার জন্য জল আনার জন্য সেই শিষ্যকে আদেশ দিলেন। এদিকে সেই শিষ্য গুরুর আদেশ মেনে গ্রামের ভেতরে গেল জল আনার জন্য। গ্রামের মধ্যে দিয়ে একটি নদী বয়ে চলছিল, কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধুচ্ছিল, কেউ গরু মোষ স্নান করাচ্ছিল, তাই নদীর জল অপরিষ্কার ছিল। আর তখন সেই শিষ্য চিন্তা করলো, এই জল তো অপরিষ্কার, তাই গুরুদেবের জন্য তো এই অপরিষ্কার জল নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাই শিষ্য জল না নিয়ে খালি হাতে চলে গেল। সেটি দেখে গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখে, তখন সেই খালি হাতে আসার কারণ জানতে চাইল গৌতম বুদ্ধ। তখন তার শিষ্য পুরো কাহিনীটি খুলে বলে গৌতম বুদ্ধকে। এদিকে তো গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধ তখন আরেকজন শিষ্যকে জল আনার জন্য বলল। তখন সেই শিষ্য একটি মাটির পাত্রে পরিষ্কার জল নিয়ে চলে আসে, আর সেটা দেখে গৌতম বুদ্ধ খুবই অবাক হয়ে গেলেন এবং সেই শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে এই পরিষ্কার জল কোথায় পেল। তখন সেই শিষ্য বলে যে আমি যখন নদীর কিনারায় জল আনার জন্য যাই, তখন দেখি নদীতে সবাই জামা কাপড় ধুচ্ছিল, কেউ গরু মোষ স্নান করাচ্ছিল। আমি সেই নদীর কিনারায় বসেছিলাম, তার কারণ গ্রামে সবার কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। সবাই কাজকর্ম করে শেষ করে চলে যাওয়ার পর জলের উপর যে ময়লা, সেটি নিচে বসে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর যখন ময়লাগুলো নিচে বসে যায়, তখন আমি জল নিয়ে আসি। গৌতম বুদ্ধ শিষ্যের এই উত্তর শুনে খুবই খুশি হন এবং এই কথা সমস্ত তার শিষ্যদেরকে একটি শিক্ষা দেন যে জীবনে আমাদের যে কোনো কাজে ধৈর্য সহকারে করতে হয়। যে কোনো কাজ শুরু করে প্রথমবারেই বিফল হয়ে কাজ ছেড়ে দেওয়া একদমই ঠিক নয়। তা আবারও চেষ্টা করতে যাওয়া হয় এবং চেষ্টা করতে করতে একদিন সাফল্য আসবেই, তাই চেষ্টা করে যাওয়া উচিত। অতএব আমরা এই গল্পের মাধ্যমে এটুকুই শিখলাম যে জীবনে যে কোনো কাজে যতই কঠিন বাধা পরিস্থিতি আসুক না কেন, হার না মেনে সেই কাজের পিছনে লেগে থাকা, সে একদিন না একদিন ঠিক সফল হবেই। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি মোটিভেশনাল স্টোরিতে।